ছোট ছোট অথচ তেজস্বী নেতাদের যে টিকে থাকার একটা সম্ভাবনা ছিল এটাকে বিলীন করে দিচ্ছে। আগামী নির্বাচন নিয়েও আমাদের এই ধরনের কোটেশন করে দৃষ্টান্ত দিয়ে আলাপ আলোচনা করতে হবে কিনা? প্রথমত গণতন্ত্রকে শুধু দুটো বা তিনটা বড় দলের মধ্যে কনফাইন না করে ছোট দলগুলোর ক্ষেত্রে, যেটা ভাইয়া বলেন যে অনেক পোটেনশিয়াল লিডার থাকেন যারা নীতিগত কারণে তাদের দল থেকে সরেন না, কিন্তু তারা কোনো এক সময় দেখা যায় যে একটা বুদ্ধিবৃত্তিক রোল প্লে করতে পারেন, যেটারও অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। আরপিওর এই রুলটার এগেনস্টে কিন্তু বিএনপি রিট করেছিল। এটা রিট করার কারণে আমরা কিন্তু এই দিনটা দেখতে পাচ্ছিলাম যে আপনি রাজনীতিতে জোটটা কেন করে, আপনার চেহারা পছন্দ সেই জন্য না, আপনার সাথে আমার লেভারেজ এক্সচেঞ্জ হয়। লেভারেজ বলতে আপনি একজন মানে তুখোড় নেতা বা আপনার রাজনৈতিক আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে, অথচ আপনি কিন্তু ভোটে দাঁড়ালে একেবারে সেই অর্থে খুব বেশি ভোট আপনি পাবেন না, অথচ আপনি কিন্তু জনমানুষের নির্বাচনে আসতে চান। আর এটা হচ্ছে বড় দল যদি কাউকে নেয় এইটা হবে তার যুক্তি। আর ছোট দলগুলো যখন আসবে তখন তাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে তাদের যে সীমাবদ্ধতা, ভোটারের অভাব, তাদের মার্কার পরিচিতির অভাব, কিংবা মাঠে গেলে দেখুন একটা দলের প্রতি আস্থাও তো থাকা লাগে অ্যাজ আ হোল, ওই মার্কাটা হলে ওই সুবিধাটা থাকে। তো এটা অনেকেই বলেন যে না এটা বিলীন হয়ে যায়, বিলীন হয় বলে আমি বিশ্বাস করি না। হলে তাহলে তো আমাদের তো নির্বাচনমুখী জোট ছিল বাংলাদেশ জামাত ইসলামী, তারা তো বিলীন হয়নি। তো এই জায়গাটাই আপনি দল হিসেবে দলকে কিভাবে অপারেট করছেন এটাও ম্যাটার করে। কাজে এই জায়গাটায় আমি পার্সোনালি এখনও আরপিওর এই রুলটার মানে ডেড এগেনস্টে, এবং আমি মনে করি যে এটা মানে গণতান্ত্রিক পরিবেশে ছোট ছোট অথচ তেজস্বী নেতাদের যে টিকে থাকার একটা সম্ভাবনা ছিল এটাকে বিলীন করে দিচ্ছে। গেল একটা। দ্বিতীয় আসেন আওয়ামী লীগের প্রশ্নে। দেখুন দল হিসেবে আওয়ামী লীগ বিরাজনীতিকরণ হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে দল হিসেবে আওয়ামী লীগ যদি মানে যেটা মানে বিচারের ব্যবস্থা বলা হচ্ছে, বিচারিক ব্যবস্থা মধ্য দিয়ে যদি না যায় প্রক্রিয়ার মধ্যে, তাহলে এটা টাফ হবে। আপনি আজকে যেদিন যে প্রশ্নটা আমার সম্মানিত দর্শক করলেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে দেখুন এইবারের নির্বাচনে তো তার বিরুদ্ধে অলরেডি মামলা হয়ে গেছে। কাজে এই মামলাটা মানে না থাকলে কিন্তু এই নির্বাচনে আর কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের কিন্তু এটা একটা ধারাও, সেটা তো সংশোধন করে অবশ্য পরবর্তীতে আনা হয়েছে যে মানে মামলা থাকলে অংশগ্রহণ করতে পারবে না দল হিসেবে এটার মামলাটা হচ্ছে। দেখুন দল হিসেবে মামলাটা এই জন্য জরুরি যে দলকে, একটা রাজনৈতিক দলকে আপনি কতখানি অপব্যবহার করবেন এইটার একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। মানে আমি জানতে চাচ্ছিলাম ধরেন আইনিগত ব্যাখ্যা বা রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণে সেটা আমরা যেতেই পারি। আমি বলতে যাচ্ছি যেই ক্যাপাসিটিতেই হোক, যেই ইলেকশনটা হতে যাচ্ছে এবং সেই ইলেকশনে অনেকেই আশা করছেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো বা সরকার গঠন করবে, আপনি কি মনে করেন ভবিষ্যতে কোনো এক সময় যখন ইতিহাসের লেন্সে বিগত নির্বাচনগুলোকে আমরা যখন দেখছি, আগামী যে নির্বাচন সেটাও একটা সময় বিগত নির্বাচন হবে, সেটাকে কিভাবে মূল্যায়িত হবে? এখন আমি এটা বিশ্বাস করি না যে এই ইনক্লুশন বলে এইটা মানে এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ আছে। দেখুন নির্বাচনটা তো অনুষ্ঠিত হয়নি, নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসন কতখানি নিরপেক্ষ থাকতে পারবে, কিংবা অন্যান্য ক্ষেত্রে মানে প্রশাসনের রোল, শুধু প্রশাসন না সরকারের কি রোল থাকবে, সেগুলো তো আমাদের জন্য এখনো দেখতে হলে নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আপনার পয়েন্ট যদি হয় যে আওয়ামী লীগের অনুপস্থিতি, তখন কিন্তু সেটার উত্তরটাও থাকবে যে মামলা যেই দলের বিরুদ্ধে মামলা চলমান সেই দল কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ ডেফিনেটলি হিউজ সেটআপ, কোনো সন্দেহ নাই যে তাদের কিছু কোর ভোটও আছে এবং সেটাও খুব কম নয়। কিন্তু তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে না এই যেহেতু মামলা চলছে, মামলা রিকনসিলিয়েশনের মাধ্যমে যখন আবার বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তখন যদি তারা ততদিন ওয়েট করতে চান, এটা তো ভোটারের সিদ্ধান্ত হবে। কোনোভাবেই আপনি তো জুলাইয়ের মানে বাস্তবতাকে উড়িয়ে দিতে পারেন না, আপনি উড়িয়ে দিতে পারেন না এই ক্রাইমগুলোকে। ফলে এই জায়গাটায় আপনি যদি আজকে যেই কারণে এই মানে শাস্তির কথাটা বারবার উঠে আসছে, শাস্তিটার কারণটা কি, কেন বিচারিক কার্যক্রম আমরা এত জোর দিয়েছি যেন আগামীতে এইটা রিপিট না হয়। আগামীতে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় যে দল হিসেবে তার দলকে এতখানি অপব্যবহার না করে ফেলে, কিংবা এতখানি রাজনীতিকরণ দলের না করে ফেলে যে তাকে এই মানে কাঠগড়ায় দাঁড়াতে হয়। একদম সহজ হিসাব। এই জায়গাটাই একটা মানে প্রত্যেকের জন্য। আপনি কি মনে, আওয়ামী লীগের সব লোক তো আর ক্রাইমের সাথে যুক্ত ছিলেন না, সবাই তো পাওয়ারের মানে সুবিধা ভোগ করেননি, তাদের জন্য আমরা দুঃখবোধ করি, ডেফিনেটলি কোনো সন্দেহ নাই। কিন্তু এই প্রসেসটা আমি দুঃখবোধ করি বা তাদের প্রতি কম্প্যাশন আছে বলে এই প্রসেসটা থেকে তো বন্ধ করার কোনো সুযোগ নাই। বিচার কাজ তো তার গতিতে এগোতে দিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আসতে হবে।